আমরা এখন দেখব সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমের যেটা হচ্ছে যে আমরা 10 বেস আমরা আগে লিখেছি log 5 set 25 equals to 2। তো আমরা বেস এখানে 5 হচ্ছে, তো আমরা যখন log বেস 10 ধরবো, যেমন 100 equals to 2, তো যখন 10 ধরবো log বেস 10টাকে সাধারণ লগারিদম বলে। তো সুতরাং log 10n কে সাধারণ লগারিদম বলে, এবং এইটাকে আমরা যখন কোনো বেস ছাড়া লিখি log 10 হিসেবে লেখা যায়। তার মানে আমরা ধরে নিচ্ছি এটা সাধারণ লগারিদম, এর বেস হবে 10। তো এটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে log n equals to log a into 10 to the power n। তো আমাদের log এর ফর্মুলা অনুযায়ী হয় log a plus log 10 to the power n is equal to log a plus n log 10। তো এখান থেকে log a plus n into 1, কারণ আমরা জানি log, কারণ এটা বেস অলরেডি 10 আছে, log a বেস a equals to 1। তো এটার মানে হচ্ছে 1, এই জন্য মাল্টিপ্লাই বাই 1 হলো। তো এই জন্য আমাদের হয়ে যাচ্ছে log a প্লাস n বা n প্লাস log a সমান সমান হচ্ছে log 10 বেস ক্যাপিটাল n, বা এইভাবে এটাকে আমরা n প্লাস log a হিসেবে বের করতে পারি। তো এইখানে যেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এইখানে যে ভ্যালুটা আছে nটা হচ্ছে পাওয়ার, যেটাকে বলে আমাদের পূর্ণক, প্লাস log a, মানে আমাদের যে ভগ্নাংশটুকু ছিল সেই ভগ্নাংশটুকুর সাথে আমাদের log a কে, সেই ভগ্নাংশটুকুর log বের করেই আমরা log n এর ভ্যালু বের করতে পারি। তো এটা হচ্ছে পূর্ণক, আর এটাকে বলা হয় অংশক। তো পূর্ণক যোগ অংশক ইকুয়ালস টু হচ্ছে আমাদের log n এর মান। এগুলো আমরা ব্যবহার করব পরে যখন আমরা লগারিদম টেবিল ব্যবহার করব তখন। তো এখন আমরা দেখি পূর্ণক কিভাবে নির্ণয় করা যায়। তো পূর্ণক হচ্ছে যে 10 বেস পাওয়ার যেটা থাকবে, যেমন যদি বলা হয় 4350, এটাকে আমরা লিখতে পারি 4.350 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হিসেবে। কারণ এই অংশটুকু সবসময় 1 থেকে দশমিক থাকতে হবে, এই জন্য প্রথমটার পর একটা দশমিক বসাবো, তারপরে যে অংশটুকু থাকবে ততগুলো থাকবে। তো এখানে পূর্ণক হচ্ছে 3। তো আমরা এটা দেখে আমরা পূর্ণক নির্ণয় করতে পারি কেমনে, দশমিকের আগে যতগুলো 1 2 3 4 যতগুলো ডিজিট থাকবে, তার মানে এই সংখ্যাটা যদি গ্রেটার দেন 1 হয়, যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিট -1 হচ্ছে পূর্ণক। তার মানে এখানে 4টা আছে, 4 - 1 equals to 3, তার মানে 1 বিয়োগ করলে আমাদের পূর্ণক পেয়ে যাচ্ছি, আর এটা হয়ে যাচ্ছে অংশক। তো এটার যদি লগ আমরা বের করতে চাই, তো লগ যদি আমরা 4.350 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বের করতে চাই, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের বের করতে হবে 3 প্লাস লগ অফ 4350। তো এটার লগ 4.350, তো এইটার লগ বের করে 3 সাথে যোগ করে দিলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব, এই লগের ভ্যালু, এটার ভ্যালু বের করে ফেলতে পারবো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা পূর্ণক পেয়ে গেলাম, এটা হচ্ছে গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে। যদি আমাদের থাকতে এরকম 0.0000835, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারতাম 8.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, 8.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তার মানে এটা হচ্ছে পূর্ণক, এটা -4 হবে, 10 টু দি পাওয়ার -4, কারণ এটা দশমিক আছে। তো
এটার পূর্ণক হচ্ছে -4 আর অংশক হচ্ছে 8.35। তো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু লেস দেন 1, তার মানে হচ্ছে পয়েন্টের পর যতগুলো শূন্য থাকবে, পয়েন্টের পর যতক্ষণ শূন্য থাকবে অশূন্য কোনো একটা সংখ্যার আগ পর্যন্ত, তার সাথে 1 যোগ করলে আমাদের পূর্ণক পেয়ে যাব। তার মানে 3টা শূন্য আছে, এখানে 4 হয়ে গেছে, তাহলে -4 হচ্ছে আমাদের পূর্ণক। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণে যেটা দেখব, তো এইখানে যদি আমরা ঠিক আগের মতো এইভাবে যদি লেখা থাকতো যে 6.237 এর পূর্ণক কত, তার মানে দশমিকের আগে আছে 2টা ডিজিট, তার মানে 2 - 1, তার মানে গ্রেটার দেন 1, 2 1 বিয়োগ করে দিতে হবে, তার মানে 1, এটা পূর্ণক হচ্ছে 1। বা যদি এরকম থাকতো 8457, এটা পূর্ণক কত, এটাকে আমরা লিখতে পারতাম এরকমভাবে, দশমিকের আগে আছে 1 2 3 4টা, তাহলে 4 - 1 ইকুয়ালস টু, এটা পূর্ণক হচ্ছে 3। আর যদি এরকম থাকতো 0.0000385, তো এটা পূর্ণক কত, তার মানে এটা পূর্ণক হচ্ছে আমাদের লিখতে হবে দশমিকের পরে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4 + 1, এই ক্ষেত্রে +1 হবে, তার মানে এটা পূর্ণক হচ্ছে 5, এটা লিখতে হবে -5, এটা হচ্ছে -5 হচ্ছে এটার পূর্ণক। এখন আমরা এই পূর্ণক ব্যবহার করে, এর আগে যেভাবে দেখলাম লগ সারণী ব্যবহার করে আমরা যে কোনো অঙ্ক, লগের অঙ্ক করে ফেলতে পারবো। তো পূর্ণকটা আমাদের জানা জরুরি হবে, কারণ পূর্ণকের সাথে যোগ হবে, কারণ আমরা জানি n প্লাস log a, এটা হচ্ছে এই ভগ্নাংশটুকু, এই যে ভগ্নাংশ আমরা পাবো 3.85, এখানে ইন্টু 10⁻⁻5, এখানে পূর্ণক আছে -5, তার মানে -5 প্লাস এই -5টাকে আমরা অনেক সময় এই সময়ের জন্য উপর দিয়ে দেই, চিহ্নটা উপরে লিখে দেই, প্লাস এই log a, log 385 এর ভ্যালু বের করলে এর সাথে যোগ করে দিলে আমাদের লগের ভ্যালু পেয়ে যাব, লগের মান পেয়ে যাব। তো এইগুলো ব্যবহার করে আমরা এরপর লগ সারণী ব্যবহার করে আমরা লগের অঙ্কগুলো করব।